আজকের ভিডিওটি আপনাদেরকে কোনো কিছু শেখানোর জন্য না, কোনো টিউটোরিয়াল না। তবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমি আজকে আপনাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করলাম যে বিষয়গুলো আপনি জানলে আপনি অবশ্যই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। ভাই, আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে হ্যাঁ, আমিও আপনাদের মতো খালি পকেটেই ঘুরতাম। আমার তত টাকা ছিল না। অনলাইন থেকে আমিও আপনার মতো চিন্তা করতাম যে আমি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবো না। কিন্তু এখন আমিও অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারতেছি, কারণ হচ্ছে আমি প্রপার গাইডলাইন মেনে কাজ করছি। আপনি আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় সমস্যা, আপনি কিভাবে কাজ করলে টাকা ইনকাম করতে পারবেন। তাই যারা টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আপনার সমস্যা হচ্ছে, আপনি কিভাবে টাকা ইনকাম করবেন। অবশ্যই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, সবটা আপনি শোনার চেষ্টা করুন, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন ভাই, ইনশাআল্লাহ। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি, শুধু আপনি একটু সময় দিতে হবে। গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে ব্লগ সাইট থেকে টাকা ইনকাম করবেন। আমার সেই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন যে ভাই, এই বিষয়টি এত সহজ নয়, আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি কিন্তু আমরা ব্লগ সাইট থেকে ইনকাম করতে পারছি না। ভাই, আমি আপনাদেরকে বলছি, আপনারা হয়তো বা বড় বড় ইউটিউবারের ভিডিও দেখেছেন, যেখানে আপনাদেরকে প্রলোভন দেখিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে আপনারা সেজন্য ওই চ্যানেলগুলোতে ঘুরে ঘুরে ফিরে যাচ্ছেন, বা ওইখান থেকে আপনি ভিডিও দেখেছেন। আপনার ব্লগ সাইটটি অ্যাক্টিভ না, আপনার ব্লগ সাইটটিকে আপনি ঠিকভাবে সেট আপ করতে পারেননি, যার কারণ হচ্ছে আপনার এই অ্যাডসেন্স আপনি নিতে পারছেন না। আপনার পেজে বা ব্লগ সাইটে আপনি অ্যাড শো করার জন্য এখনো রেডি হতে পারছেন না। আমি কিন্তু আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন, আমার এই ব্লগ সাইটে মোটামুটি যদি বলেন তাহলে ভুল হবে, আমি একেবারেই ইউজ করি না। কারণ হচ্ছে আমি একেই তো একজন ক্রিয়েটর হিসেবে কাজ করি, দ্বিতীয়ত হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি। আমি দীর্ঘ সময় আমার অন্যান্য সেক্টর দিতে হয়, আমি অনলাইনে যেহেতু কাজ করি, সেহেতু আমার আসলে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করি না অন্যদের মতো। এটা হচ্ছে আমার একটু শখের বিষয়, আমি এটা করি। আর আমি চাই যে মানুষ শিখুক, কারণ একটা সময় আপনাদের মতো আমি ছিলাম। আমার পকেটে এত টাকা ছিল না, আমি এত টাকা নিয়ে ঘুরি নেই। আর বাপের টাকা নিয়ে খরচ করতে হয়েছে, যে বাপে টাকা দিছে আমি বাপের টাকা নিয়ে খরচ করেছি, বুঝছেন? তো এই হচ্ছে আমার বিষয়টি। এখন আপনারা যারা মিষ্টি মিষ্টি কথা বলে লোকের ভিডিও দেখেন না, তাদের ভিডিওতে সত্য কথা বলেন। এখন আপনি বলতে পারেন হ্যাঁ ভাই, আপনি তো একজন ইউটিউব ক্রিয়েটর, আপনি আপনার ভিডিও, আপনি একজন ইউটিউবার, আপনার ভিডিওটা আমি কেন দেখবো? হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনি আমাকে কম্পেয়ার করার আগে আপনারা যারা এই 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 অংশটুকু, আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, তাদের জন্য একটু উপকৃত হতে পারে। সেটি হচ্ছে আপনারা জিএফএক্স মেন্টর নামে ইমরান স্যারের একটি চ্যানেল আছে ইউটিউবে, সেটিতে যাবেন। সেখানে গিয়ে দেখবেন সে পাকিস্তানের। সে তার ভিডিওতে কোনো ধরনের কোনো ফেক বা কোনো ধরনের প্রলোভন দেখিয়ে কথা বলে না। সে যা শিখায় তা সম্পূর্ণ সঠিকভাবে শিখায়, স্টেপ বাই স্টেপ, কোনো স্টেপ ছেড়ে যায় না। এটি হচ্ছে বিষয়। আমার এই ভিডিওগুলোতে আমি কোনো স্টেপ ছেড়ে যায় না, এবং যা আপনাদের সাথে বলার সেগুলোই বলে। আমি আপনাদেরকে মিষ্টি করে প্রলোভন দেখিয়ে কোনো কথাই এখন পর্যন্ত বলিনি যে হ্যাঁ আপনারা 2 দিনই টাকা ইনকাম করতে পারবেন। যেমন আপনারা গত ভিডিওতে আপনারা দেখতে পারছেন, আমি আপনাদের সাথে শেয়ার করেছি যাদের ধৈর্য আছে তারা চাইলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এখানে আরেকটি অপশন হচ্ছে, আপনি যদি লং টাইম কাজ করতে পারেন, ধরেন আপনি প্রতিদিন সময় দিতে পারতেছেন, আপনি খুব শীঘ্রই টাকা ইনকাম করার জন্য আপনি রেডি হতে পারবেন। আর আপনি তখন রেডি হতে পারবেন যখন আপনার পোস্ট বা আপনার প্রচুর পরিমাণ পোস্ট থাকবে আপনার ব্লগ সাইটে, তখনই আপনার অ্যাড শো করার জন্য অ্যাডসেন্স আপনাকে সুযোগ দিবে। আমি আপনাদেরকে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে অ্যাডসেন্স কেন আপনাকে সুযোগ দিবে না। অ্যাডসেন্সের তো এখানে কোনো লস হচ্ছে না, কারণ অ্যাডসেন্স তো চাই যে আপনার এই যে ব্লগ সাইট, সে ব্লগ সাইটে অ্যাড শো করাতে। কারণ হচ্ছে তাদের এটা বিজনেস, তাদের বিজনেসে তাদের প্রফিট হবে। আপনার এখানে অ্যাড শো হলে তাদের প্রফিট হচ্ছে, তাহলে আপনার এখানে অ্যাড দিতে তাদের সমস্যা কোথায়? কিন্তু আপনি তাদের যে পলিসি আছে, যে পলিসিগুলো আছে, কমিউনিটি পলিসি বলেন বা অ্যাডসেন্স পলিসি বলেন, এগুলো হচ্ছে আপনি কমপ্লিট করতে পারছেন না, বা আপনার পেজের কিছু সেটিংস আছে, সেটিংস গুলো আপনি সঠিকভাবে করতে পারেননি, যার কারণে হচ্ছে আপনি আপনার ব্লগ সাইডে আপনার শো অ্যাডস করার জন্য আপনি রেডি করতে পারছেন না। এ হচ্ছে বিষয়। আপনারা যারা বুঝতে পারছেন তারা তো বুঝতেই পারছেন, যারা বুঝতে পারছেন না তারা কখনোই বুঝতে পারবেন না। আপনারা সেই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন, আর পরে এসে আমাদের মতো যারা সত্য কথা বলে তাদের চ্যানেলের নিচে কমেন্টস করবেন, ভাই এই বিষয়টা তো সহজ না। বিষয় সবকিছু সহজ। আমি আপনাদেরকে আরেকটি এক্সাম্পল দিচ্ছি। আপনি মনে করেন আপনি আপনার ক্লাসে খুবই খুবই থার্ড ক্লাস মানের একটা স্টুডেন্ট, আপনি কি কখনো ভালো স্টুডেন্টের নামে আপনার নাম ওঠাতে পারবেন না? অবশ্যই পারবেন। আমি বলবো আপনি পারবেন। কিভাবে পারবেন? কারণ পরীক্ষাতে কখনো বইয়ের বাইরে প্রশ্ন আসে না।
আপনার মেধা খারাপ, আমরা অনেকে বলি তার ব্রেন খারাপ, সে মনে রাখতে পারে না, এগুলা ভাই বাউতাবাজি। আপনার তো কোনো রোগী, আপনি তো কোনো পেশেন্ট না যে আপনার হ্যাঁ স্মৃতিশক্তি কম, আপনি আপনার স্মৃতিশক্তি লস হয়ে গেছে। আপনি যদি চান, আপনি যদি রেগুলার স্টাডি করেন, আপনি যদি বাইরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দিয়ে পড়ার টেবিলে বেশি সময় ব্যয় করেন, তাহলে অবশ্যই আপনিও ভালো স্টুডেন্ট হতে পারবেন। কারণ ভালো স্টুডেন্টরা কখনো লং টাইম বন্ধু বান্ধব বা বাইরে ঘোরাফেরা করে না, লং টাইম তারা পড়া টেবিলে সময় দেয়, আর অল্প সময় তারা বাইরে ঘোরাফেরা করে। এই বিষয়টা যদি আপনি আপনার লাইফের সাথে কম্পেয়ার করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি এখান থেকে অনলাইনের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তার জন্য আপনার পেশেন্ট, আপনার আপনাকে বেশি পরিমাণ কাজ করার দক্ষতা রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। কারণ আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আপনি ফল নিতে পারবেন। আমরা সময় দিব অল্প আর ফল চাইবো বেশি, সেটা তো হচ্ছে না। আপনাকে অবশ্যই সময় দিতে হবে, তারপর আপনি সেখান থেকে ফল নিতে পারবেন। যেমন আপনি যদি চাকরি করেন, সেখানে আপনি কয় ঘন্টা সময় দেন, আপনি ওখানে কত ঘন্টা সময়ের বিনিময়ে আপনি কত টাকা নিচ্ছেন, পার মিনিটে আপনি কত করে পাচ্ছেন, এগুলো যখন আপনি হিসাব করবেন তখন বুঝতে পারবেন যে আপনার আসলেই এখানে কতটুকু সময় দেওয়া উচিত। আর যারা আমরা পার্ট টাইম হিসেবে কাজগুলো করতে চাই, তাদের তো একটু সময় লাগতেই পারে। আর আপনি হয়তোবা তেমন একটা গুরুত্ব দেন না। আমরা যারা প্রথমে এতটা স্পৃহা নিয়ে আমরা কাজ করি যে আমি 7 দিনের মধ্যেই টাকা ইনকাম করে দিব, কিন্তু আমরা যখন আমাদের যাত্রা শুরু করি তখন যাত্রার মধ্যে আমরা থেমে যাই। আমরা কেমন একটু নিরুৎসাহিত হয়ে পড়ি আর বলি যে না ভাই, এটা আমার দ্বারা হবে না। আপনি তখনই হাল ছেড়ে দিচ্ছেন যখন আপনার সাকসেস বা আপনার সফলতার গন্তব্যের নিকটবর্তী স্থানে ছিলেন, তখন আপনি হাল ছেড়ে দিচ্ছেন। এই হচ্ছে বিষয়। তাই আপনারা কিভাবে টাকা ইনকাম করতে পারবেন সেটি হচ্ছে, আপনারা যদি প্রপার নিয়মে আপনারা একটি ব্লগ সাইট ওপেন করেন, এবং ব্লগ সাইট ওপেন করলেই হবে না, সেখানে অনেক কিছু আছে বিস্তারিত, যেগুলো অনেক সিক্রেট, কেউ শেয়ার করেন আপনাদের সাথে। কিন্তু আপনারা আমার এই স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আসবে, সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সেখান থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে ব্লগ সাইটের সবগুলো কাজ করতে হবে। তখনই আপনি আপনার ব্লগ সাইট থেকে আমার মতো অ্যাডস শো করাতে পারবেন। আমি যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কি লেখা আছে, গেটিং ইউর ব্লগ রেডি টু শো অ্যাডস। এটা কিন্তু আমি ফেক ভাবে দিচ্ছি না, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার একটি ব্লগ সাইটের অ্যাডসেন্সের অংশ, আর আমি সেখান থেকে আপনাদেরকে এই অংশটা আমি দেখাচ্ছি। এখন তারা আমাকে রিভিউতে রেখেছে, ঠিক আছে, আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে। সেহেতু এইটা আসলে আমি একটু শখের বসে ক্রিয়েট করেছিলাম, কিন্তু আমি এটাতে কাজ করি না। তাই আপনারা যদি চান, আপনারাও এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। শুধুমাত্র আপনাদের প্রপার সেটিংস করতে হবে, প্রপার নিয়ম মেনে কাজ করতে হবে, কোনো কপিরাইট কন্টেন্ট ইউজ করা যাবে না। এই হচ্ছে বিষয়, আপনি যদি ব্লগ সাইটের মাধ্যমে টাকা ইনকাম করতে চান।